আমাদের এই বাজারের কার্টন ফ্যাক্টরির সামনে থেকে পূর্ব দিকে হাসিখালি বেতজুড়ি এবং কারণ বাজারের যে বারোতুপার যে রাস্তাটা, এই রাস্তাটা আজকে অনেক দিন যাবৎ, একেবারে অনেক দিন যাবৎ এই রাস্তাটা এত নোংরা হয়েছিল। এখানে সর্বসময় গাড়ি গুড়ি যাইতে খুব অসুবিধা হইতো, এই যে পানি জমে থাকতো। আজকে এই যে এই রাস্তাটা আমাদের এই যে শিরিশগুড়ি গ্রামের কাশেম ভাই, বিএনপির মূল দলের নেতা, অনেক দিন ধরে এই রাজনীতির সাথে সম্পৃক্ত এই কাশেম ভাই আজকে নিজের উদ্যোগে নিজে খরচ করে এই যে দেখেন এই রাস্তাটার মধ্যে ওই আদলা টুপাই না বালি না দিয়া এটা 10 জনের চলাচলের সুবিধার্থে এই রাস্তাটা ঠিক করে দিছে। দেন আপনারা পানি সাইডে পানি দেখলেই বুঝতে পারবেন যে কতটুকু নোংরা হয়ে থাকে। এই রাস্তাটা অনেক খারাপ, অথচ এই যে কারখানা, এই কারখানার লোকজন পর্যন্ত এইখানটা চলাফেরা করে, গাড়ি গুড়ি চলাফেরা করে। ওই আমাদের গ্রামের অর্ধেক লোক পূর্ব সাইডে বাস করে, পাশাপাশি 4-5টা গ্রাম আছে। ওই গ্রামের লোকজন এইখানটা গাড়ি গুড়ি গাড়ির রাস্তায় দাগ দেখলেই বুঝতে পারবেন যে গাড়ি পর্যন্ত রানিং গাড়ি। এই রাস্তাটা এইরকম অসুবিধায় ছিল অনেক দিন, কেউ দেখার ছিল না। হ্যাঁ, আর এই কাশেম ভাই এই বছর এই 26 সালের নির্বাচনে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে 9 নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী। সত্যি বলতে উনি একেবারে একটা সাদা মনের মানুষ কইলেই চলে, মাটির মানুষ কইলেই চলে। এমন কোনো গ্রাম নাই এই 9 নং ওয়ার্ডের যে কেউ কাশেম ভাইয়ের চিনে না বা কাশেম ভাইয়ের সুবিধাজনক ভালো কাজের কিছু না কিছু গুণগান না গাইব এমন লোক নাই। কারণ উনি সর্বসময় সেবামূলক কাজ করে এবং মানুষের বিপদে আপদে মানুষের সমস্যা সমাধানের জন্য সর্বদাই সজাগ, এবং একটু 19-20 হইলে একখানে দৌড় থেকে হাজির হয়, মানে তার বলাও লাগে না, এমন সরল মানুষে। এটা আজকে বুঝতেই তো পারতেছেন যে এই রাস্তাটাই যে কতটুকু রাস্তা, এটা দেওয়ার কোনো লোক ছিল না এতদিন যাবত। এই দেন কাদা, এই যে গাড়ি যায়, মানে এত রানিং রাস্তা, অথচ এই রাস্তার মধ্যে কেউ দেখার ছিল না। এখন কাশেম ভাই নিজ উদ্যোগে, এই যে আমাদের কাশেম ভাই নিজ উদ্যোগে নিজে গাড়ি ভাড়া কইরা লেবার সংগ্রহ কইরা এই যে এটা নিজের উদ্যোগে এই রাস্তাটাও করে দিছে। এই জন্যে আশা করি সবাই একটা ধন্যবাদ হইলেও দিবেন। আর সামনে নির্বাচনে ইউনিয়ন পরিষদের 9 নং ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী সকলের কাছে কাশেম ভাই প্রাণ খোলা, মানে মন খুইলা দোয়া চা। হ্যাঁ, কথা হইলো যে আমি যতদিন বাইছে তাই আর যে বয়স হয়েছে এখন তার কোনো টেনশন মুক্ত, মেয়ে বিয়ে দিয়েছে, ছেলে বিয়ে করানো শেষ, ছেলেরা একজন সেনাবাহিনী, একজন সিঙ্গাপুরে, মানে কোনো টেনশন নাই, শুধু সেবামূলক কাজ করার জন্য হ্যাঁ খুব আগ্রহ যে দেশের সেবা করুম, জনগণের পাশে থাকবো, বাকি জীবনটা জানি জনসেবার মধ্যে কাটাই দিতে পারে, এই তার মন্তব্য। যাই হোক, ধন্যবাদ সবাই, আশা করি দোয়া করবেন। এই যে গাড়ি বইরা নিছে, ওই যে আমাদের এই যে মুজাফর ভাইও সাথে এই যে বালি নিয়ে আয় পড়ছে, আর এক গাড়ি বালি নিয়ে আইছে, এই বালিটা এই যে দেন বালি নিয়ে আইছে গাড়িটা, অটো গাড়ি দেয় না, এই যে এটা দিতেছে। যাই হোক, খুব ভালো লাগলো যে এই রাস্তাটা হয়েছে। এখন ভালো থাকবেন সবাই, আশা করি ভালো থাকবেন, দোয়া করবেন কাশেম ভাইয়ের জন্য।